নমস্কার, পিয়ালির সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, চিলি ফুলকপি। আমি একটি বড় মাপের ফুলকপিকে যতটা ডাঁটি কাটা সম্ভব ঠিক ততটাই ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। যেমনটা দেখা যাচ্ছে ঠিক তেমনটা। এইভাবে আমি একটু রেখে বাকি বেশিরভাগটাই কেটে নিয়েছি। তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে গরম জলে একটু নুন দিয়ে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখেছি। তারপর জল থেকে তুলে 8-10টা রসুনের কোয়া আর 1 ইঞ্চির মতো আদা আমি বেটে রেখেছিলাম, সেই বাটাটা দিয়ে দিলাম। 3 চামচ ভিনিগার আর 3 চামচ কর্নফ্লাওয়ার আর একটু হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো আর সঙ্গে একটা ডিম দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম। আমি প্রায় 2 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম, তবে 1 ঘন্টাও ম্যারিনেট করে রাখা যায়। এখন তো বাজারে ডেলি ফুলকপি পাওয়া যায়, শীত গ্রীষ্ম বলে কথা নেই, 12 মাসই আমরা ফুলকপি খেয়ে থাকি। তবে ফুলকপিটা শীতকালে টেস্টটা একটু বেশি থাকে, ভালো লাগে খেতে। তো যেহেতু ডেলি খাওয়া হয় তো বিভিন্ন রকমভাবেই আমরা ট্রাই করে থাকি। আর এই চিলি ফুলকপিটা বেশ রুটি, পরোটা এই টাইপের আইটেমের সঙ্গে কিন্তু খুব ভালো লাগে খেতে। এরপর 4টে মাঝারি পেঁয়াজ আমি চৌকো করে কেটে নিয়েছি। একটু আদা, কয়েক কোয়া রসুন আর লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছি। এরপর ফ্রাইং প্যান বসিয়ে তাতে বেশ খানিকটা রিফাইন তেল দিয়ে গরম করতে দিলাম। এদিকে ম্যারিনেট করা ফুলকপিতে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর ফুলকপিগুলো তেলে ছাড়তে থাকলাম। মিডিয়াম টু হাই ফ্লেমে দুদিকটা লাল করে ভেজে তুলে রাখলাম। এইভাবেই সম্পূর্ণ ফুলকপিগুলো ভেজে নিলাম। অবশিষ্ট তেলে আদা, রসুন আর লঙ্কা কুচি দিয়ে একটু ভেজে তারপর কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে নুন আর একটা ক্যাপসিকাম চৌকো করে আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজতে থাকলাম, যাতে খুব বেশি ভাজা না হয়, কারণ এটা ক্যাপসিকাম আর পেঁয়াজটা মজলে খেতে ভালো লাগে। এরপর 2 চামচ সোয়া সস আর ছোটো চামচের 4-5 চামচ টমেটো সস, একটু জল আর ফুলকপির স্টকটা যেটাতে ম্যারিনেট করে রাখা হয়েছিল ওই স্টকটা দিয়ে দিলাম। তারপর একটু হলুদ, অল্প লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো চিনি দিয়ে ফুলকপিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি চিলি ফুলকপি। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আসি, নমস্কার।